গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে। বহুকাল ধরে এদেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরির জিনিস বেচাকেনা করে আসছে। এছাড়া মেলায় আনন্দ উপভোগেরও সুযোগ রয়েছে। এতে সার্কাস, যাত্রাপালা, সং, নৃত্যগীত, নাগরদোলা, লটারি, ঘোড়দৌড়, লাঠি খেলা ইত্যাদির আয়োজন থাকে। শিশু কিশোর সহ সব বয়সী মানুষই এগুলো উপভোগ করে আনন্দ পায়। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা রকম খেলনা ও পুতুল, মিষ্টি সহ নানা খাবারও পাওয়া যায় মেলায়। গ্রামের মেয়েরা বাহারি কাচের চুড়ি ও প্রসাধন সামগ্রী কিনতে মেলায় আসে। সাধারণত চৈত্র সংক্রান্তি, অষ্টমী, গাজন, শিবরাত্রি, মহরম, ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, পয়লা বৈশাখ ইত্যাদি উপলক্ষে মেলার আয়োজন হয়ে থাকে। এছাড়াও পীর সন্ন্যাসীর নামে নৌকা বাইচ, রথযাত্রা, দুর্গা বা কালী পূজা, নানা লৌকিক উৎসব উপলক্ষে ছোট বড় মেলা বসে। নদীর পাড়ে, মাঠে, রাস্তার উপর বা পাশে, মন্দির বা মাজারের সামনে, হাট বাজারের স্থানে এসব মেলা হয়। দূর দূরান্ত থেকে লোকজন এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলে। মেলা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা দর্শনার্থীদের মধ্যে আলাপ পরিচয়, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও গড়ে ওঠে। একসঙ্গে গল্পগুজব, খাওয়া দাওয়া, অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় হয়। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে গ্রাম্য মেলার জুড়ি নেই। এসব কারণেই গ্রাম্য মেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য। পুরনো মেলাগুলোকে পুনরুজ্জীবিত করা ও বিভিন্ন উপলক্ষে নতুন নতুন মেলার প্রয়োজন করা হলে গ্রামীণ জীবন যেমন উজ্জীবিত হয়, তেমনি উপকৃতও হবে। গ্রাম্য মেলা মানুষকে ক্ষুদ্র থেকে বৃহত্তর, সংকীর্ণতা থেকে উদারতার চেতনায় অভিষিক্ত করে। গ্রাম্য মেলা বাঙালি সংস্কৃতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটি আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মেলা শব্দটির আবিধানিক অর্থ বিশেষ কোনো উপলক্ষে হাট বাজার অপেক্ষা প্রচুরতর পণ্য ক্রয় বিক্রয় সহ আমোদ প্রমোদের অস্থায়ী ব্যবস্থা। মেলা কথাটির আরেকটি অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ গ্রাম বাংলার সাধারণ মানুষ সব কষ্ট ও বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে মিলিত হয়, প্রাণের মিলন ঘটায় এই গ্রাম্য মেলাকে উপলক্ষ করে। তাই মেলার সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক বেশ সুনিবিড়। দেশের অনেক স্থানে বাংলা বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে মেলা আয়োজনের রেওয়াজ আছে। আবার পয়লা বৈশাখে আয়োজিত বৈশাখী মেলার মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। এভাবেই হেমন্তে নতুন ধান কাটার পর কোথাও মেলা বসে। পৌষের বিদায় লগ্নে হয় পৌষ সংক্রান্তির মেলা। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা, দোল পূর্ণিমা এবং মুসলমানদের মহরম উপলক্ষে গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
অগণিত মানুষের পদাচরণ মুখর এসব মেলা গ্রামীণ সংস্কৃতির ধারক ও বাহক। পুতুল নাচ, নাগরদোলা, লাঠি খেলা, যাত্রা, ম্যাজিক প্রদর্শন, সার্কাস ইত্যাদির মাধ্যমে সবাই আনন্দে মেতে ওঠে। গ্রাম বাংলার শিল্পী কারিগরদের নিপুণ হাতে তৈরি তৈজসপত্র ও অন্যান্য দ্রব্য সামগ্রীর বেচাকেনা চলে হরদম। বেন্নি ধানের খই, মুড়ি, মুরকি, জিলাপি, বাতাসা ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার ছেলে বুড়ো সবার রসনাকে তৃপ্ত করে। সময়ের পরিক্রমায় যন্ত্র সভ্যতার প্রভাবে গ্রাম্য মেলার আবেদন দিন দিন হারিয়ে যাচ্ছে, তার নিজস্ব রূপ যাচ্ছে পাল্টে। তবু একথা স্মরণ রাখতে হবে, গ্রাম্য মেলায় গ্রাম বাংলার শাশ্বত রূপ সার্থকভাবে ফুটে ওঠে। যুগ যুগ ধরে বাঙালির প্রাণোচ্ছ্বাসকে ধারণ করে গ্রাম্য মেলা গ্রাম বাংলার মানুষের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালির নিজস্বতা প্রকাশে গ্রাম্য মেলার গুরুত্ব অনস্বীকার্য। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটিকে কেন্দ্র করে দেশের শহর বন্দর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। আমাদের গ্রামে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য গ্রামীণ মেলা। মেলা ঘিরে পুরো গ্রাম যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠেছিল। মেলার আয়োজন ছিল গ্রামের স্কুল মাঠে। সকাল থেকেই গ্রাম জুড়ে ছিল ব্যতিক্রমী উৎসাহ উদ্দীপনা। খোকাখুকিদের হাসি, নারীদের রঙিন শাড়ি আর পুরুষদের পাঞ্জাবিতে মাঠ যেন ফুলের বাগানে পরিণত হয়েছিল। মেলার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান, গ্রামীণ খেলাধুলা, স্থানীয় খাদ্যের পসরা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। হস্তশিল্পের দোকানগুলো ছিল নজরকাড়া। বাঁশ, কাঠ, মাটি ও কাপড় দিয়ে তৈরি করা নানান জিনিস, যেমন মাটির হাঁড়ি পাতিল, বাঁশের কুটরি, কাঠের খেলনা, নকশি করা পাখা আর সুন্দর জামদানি কাপড় সবাইকে আকৃষ্ট করেছিল। স্থানীয় কারিগররা যেমন দক্ষতার এসব তৈরি করছেন, তেমনি ক্রেতারাও আগ্রহ ভরে কিনেছিলেন। মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল গ্রামীণ খেলাধুলা। লাঠি খেলা, দড়ি টানাটানি, হাড়ি ভাঙ্গা আর কাবাডি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গ্রামের ছোট বড় সবাই ভিড় করেছিল। দর্শকদের করতালিতে খেলোয়াড়দের মনোবল যেন আরও বেড়ে যাচ্ছিল। খেলাগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ফিরে এলো। মেলা মানেই হরেক রকমের খাবার, পিঠাপুলি, মুড়ি, মুরকি, জাল ভাজা, আম, তালের পায়েস, এসব মুখরোচক খাবার নিয়ে বসেছিল গ্রামীণ খাদ্যের দোকানগুলো। খুদে বিক্রেতাদের ডাকডাকিতে চারপাশ মুখরিত হয়ে উঠেছিল। খাওয়া দাওয়ার আনন্দে ভরপুর ছিল মেলার প্রতিটি প্রান্ত। দিনের শেষের দিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত, পালা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলেছিলেন। শিশুদের দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি মেলায় বাড়তি আনন্দের রং যোগ করেছিল। সাংস্কৃতিক পরিবেশনা শেষে গ্রামের প্রবীণ মুরব্বীরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং এই ঐতিহ্যবাহী মেলা আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এই গ্রামীণ মেলা শুধু বিনোদনের উৎস নয়, বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। গ্রামের মানুষদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, ঐক্য গড়ে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার এটি একটি অসাধারণ মাধ্যম। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলা নিঃসন্দেহে সকলের হৃদয়ে আনন্দের স্পন্দন জাগিয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।